গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। বুবে লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে শনিবার, দেখো দুপুরবেলা থেকে আজকে ব্লগটি তোমাদের সাথে শুরু করলাম। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে বাড়ির পুজোও আছে, আবার এখানে দেখো বিপত্তারিণী পুজোও হচ্ছে। পাড়ার সবাই মিলে বেশ সবার মঙ্গল কামনায় কিন্তু এই পুজোটি করছে সবাই একত্রিতভাবে। তো সেখানে আমিও উপস্থিত ছিলাম। এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। তো অঞ্জলি পর্ব শেষ হয়ে গেলেই পুজোটা তো শেষ হয়েই গেল। তারপরে মাকে বিসর্জন দিতে যাবে বিকালে, আর নদীতে গিয়ে প্রদীপ ভাসিয়ে আসবে। তো সব মিলিয়ে আজকের দিনটি কিন্তু বেশ ভালো কাটলো। তো দুই একদিন ধরেই ভিডিও আমার দিতে পারছি না, আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তো সেই কারণে। তো এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছিল। এখন কিন্তু বিপত্তারিণী পুজো যদিও হয় না, তবুও এখানে একটি নিয়ম বেরিয়েছে যে 2.5 দিন সবার বাড়ির থেকে চাল পয়সা নিয়ে তারপরে সবাই মিলে একত্রিতভাবে এই পুজোটি করবে। তো সেই কারণেই পুজোটি করা। যার আর কি ছেলে আছে, মেয়ে যাদের আছে তারা নাকি করতে পারবে না, তো এই আর কি বেরিয়েছে। তো যাই হোক, সেই সব কিছু মেনে সবাই মিলেই অ্যাটলিস্ট পুজোটি করেছে। তো আমার ভীষণই ভালো লাগছিল। তো এখন পুজো হয়ে গেছে, সবার কপালে যজ্ঞের টিপও দেওয়া হয়ে গেছে। কাকিমারা এখানে কি নিয়ে বেশ আলোচনা করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে একত্রিতভাবে কি সুন্দর সবাই মিলে পুজোটা করছে। মানে এরকম পাড়া কিন্তু সত্যি দেখা যায় না। আর আমাকে দেখো ভীষণই কিন্তু টায়ার্ড দেখাচ্ছে, তবুও মুখে এক ফোঁটা হাসি তো রাখতেই হবে। তো দেখতেই পাচ্ছ কপালের মধ্যে যজ্ঞের ফোঁটা নিয়ে নিয়েছে, আর এখন সবাই প্রসাদ দিচ্ছে, প্রসাদ খেয়ে নেবে। তো আমাকে বললো একটু জল নিয়ে আসতে, দেন আমিও সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসেছি। এসে জল একটা নিয়ে নিয়েছি মগের মধ্যে করে, নিয়ে এখন সবাইকে দেব। মানে উপোস ছিল, এখন বাজে 2:30 মতো। তো সবারই মোটামুটি তৃষ্ণা পেয়ে গেছে, মানে জল খেলে একটু তৃপ্তি হবে এই আর কি। আর ভীষণ রোদ্দুর আজকে, যেমন রোদ্দুর তেমন গরম। দেখতেই পাচ্ছ বেলা পুরো মাথার উপরে সূর্যি মামা উকি দিচ্ছে, তো ভীষণ গরম লাগছে, তবুও এনার্জি কিন্তু ফুল আছে সবাইরই। তো এদিকে প্রসাদও দিয়ে দিয়েছে। এখানে যারা যারা আর কি উপোস করেছিল সবাই এখানে বসেই প্রসাদ নিতে পারবে, কেউ ঘরে নিয়ে যেতে পারবে না। আর এদিকে খিচুড়ি আর লাবড়া হচ্ছে, সেটা সন্ধ্যাবেলার জন্য। তো দেখো প্রসাদ খেয়ে বাড়িতে এসে আমি একটু রেস্ট করছিলাম, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, তো সেই কারণে। তো রাত্রেবেলায় খিচুড়ি আর লাবড়া নিয়ে চলে এসেছি। এই রাত্রেবেলার আমাদের খাওয়া দাওয়া। সন্ধ্যাবেলায় কিন্তু আর প্রদীপ ধারাতে নদীতে যেতে পারিনি, সেই জন্য তোমাদের সাথেও আর শেয়ার করতে পারলাম না, খুব মিস করেছি আমি। তো যাই হোক, পরের দিন দুপুরবেলা দেখো আমাদের নিমন্ত্রণ আছে আমার একার, তো সেই কারণে তোমাদের দাদার জন্য একটু ডিমের ঝোল করব। বেশি করেই ডিম নিয়ে নিয়েছি। দেখো 5খানা ডিম নিয়েছিলাম, 1খানা ডিম এখান থেকে নষ্ট বেরিয়েছে। প্রচণ্ড গরম পড়ছে, তো ফ্রিজে রাখা সত্ত্বেও কিন্তু নষ্ট হয়ে গেছে ডিমগুলো। তো দেখো 4টে ডিম, এখানে ডিম দিয়ে আলু দিয়ে বেশ একটু লম্বা করে ঝোল করব, যাতে রাতেও হয়ে যায়। আর আমার নিমন্ত্রণ আছে কালকে, যেহেতু পুজো হয়েছিল, যে মানে সবাই মিলে কাকিমারা জেঠিমারা সবাই মিলে যে পুজো করেছিল, তো তারা সবাই মিলে ছোট্ট একটি খাওয়ার আয়োজন করেছে। তো সেখানেই যাব। তো দুপুরবেলা এই যে ভাত আর ডিমের ঝোল আর একটু পাঁপড় ভেজে দেবো, দুপুরবেলায় খেয়ে নেবে। তো যাই হোক, এদিকে দেখো ডিমের ঝোলটা যেমনভাবে করি তেমনভাবেই করছি, তবে একটু আলু বেশি করে দিয়েছি। আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে, নিয়ে একটু কোনো ম্যাশ করে নিয়েছিলাম, তাহলে না ঝোলটা মানে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়, আর খেতেও বেশ টেস্টি হয়, বেশ আলুর দম ফিল লাগে। আর এখানে যদি চিংড়ি মাছের মাথাগুলো বেটে যে রসটা বের হয়, সেটাও যদি দেওয়া হয় না, ভীষণ টেস্টি হয়। তো যাই হোক, এদিকে দেখো আলুর দমটা বেশ পেঁয়াজ রসুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে মশলাটি আলুর সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর দিয়েছি কিন্তু গরম জল, যেহেতু আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জলটা আর ফেলে দিইনি। তো সেই জলটাই অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ডিমগুলো। তো ডিমটা দিয়ে বেশ ঝোলটা ফুটিয়ে নিয়ে সুসেদ্ধ যখন হয়ে গেছে, দেখছি ভীষণ সেন্ট বেরিয়েছে, একটু ঢাকা চাপা দিয়েও রেখেছিলাম। তারপরে ঢাকনিটা তুলে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো ব্যাস, আজকের মতো রান্না এই পর্যন্তই দুপুরবেলার। তো ডিমের ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে। তো চলো, ফাইনালি কিন্তু ডিমের ঝোল হয়ে গেছে, এখন রেখে দিই। তারপরে দেখো চলে গেছি দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। তো এই যে চলে এসেছি বাড়িতে, বললাম না সবাই কাকিমারা জেঠিমারা মিলে একটি সুন্দর আয়োজন করেছে দুপুরবেলার খাওয়া দাওয়ার। তো সেখানেই এসেছি। তো দেখো এখানে বসেও গেছি, আমরাই কিন্তু ফার্স্ট, কাকিমা আমরা
সবাই চলে এসেছি। রান্না করতে করতে আজকে সত্যিই দেরি হয়ে গেছে। তো এখন বাজে বেলা 4টে। তো এখন সবাই খেতে বসেছি। দেখো ডাল দিয়ে গেছে, পটল ভাজা আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে বেশ একটি ঝুরি ভাজার মতন করেছে। খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর দিয়েছিল মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তো বেশ কিন্তু রান্নাগুলো খুব ভালো হয়েছিল খেতে। তো খাওয়ার সবাই মিলে বসে খাওয়ার যে আনন্দটা না, সে যেমনই হোক না কেন সেটা কিন্তু একদমই আলাদা হয়। তো খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে প্রচণ্ড গরম লাগছিল, তো ভাবলাম না এবার বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে এসে রেস্ট নিয়ে আবার 7:30 8টা নাগাদ তোমাদের দাদাভাই দেখো আমার জন্য একটু বারো ভাজা পাঠিয়েছে। তো এখানকার বারো ভাজাটি না একদমই অন্যরকম। দেখো সমস্ত রকমের ডাল, তারপরে তোমার ছোলা মটর দিয়ে করেছে, বেশ টেস্টিও হয় খেতে। তো ওটা খেতে না খেতে রাত্রেবেলায় আবার ডিনারের জন্য দেখো, ডিনারে তো রান্নাবান্না কিছুই করা হয়নি। তো রাত্রেবেলায় পিৎজা অর্ডার দিয়েছিল। তো 3খানা পিৎজা একসাথে আগেও তোমরা দেখেছো খেয়েছি, তো আজকেও অর্ডার দিয়েছে। বেশ ভালোও হয় খেতে, মানে ভালো তো অবশ্যই খেতে, আর ভীষণ মানে পেটটাও ভরা থাকে। তো ওই জন্য 3টে পিৎজা দুজনে মিলে এখন খেয়ে নেবো। রাত্রেবেলায় আর কোনো রকম রান্নাবান্না ঝামেলা নেই সেই কারণে। তো বেশ ভালোই কাটলো আজকের দিনটি। দুদিন মিলে তোমাদের সাথে ব্লগটি শেয়ার করলাম। তো চলো আজকের মতো তাহলে ব্লগটি এখানেই এন্ড করছি। কেমন লাগলো দুদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্লিজ একটি কমেন্ট করো যাতে আমি নতুন ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাই। তো সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো এইভাবেই এগিয়ে যাওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে। চলো বাই, টাটা, গুড নাইট।